खुलुमका खुम्पै टिभि नायथंनाय खाबां ताखुकताय बुखुक संद लामसुगो इ जरा सों फाइसक पाइजाक हकु तैसा तिनि बोबाग्रानि मास गेदारिं नाय अ जागाव खरक बुरैनि जे कैंडिडेट तमने चार करमसरा पास सयलांता तै पास सामनु कै सय सयलांता मनु सयलांता सात देम सरा कसु सरा अ जागानि जे खरकताम तिप्रा मथानि बातायनाय बरगनो खाफुरिने अ जागाव कायसा मास गेदारिं नाय अ जागा नरमुगुइ माखाना मास गेदारिं और तिनि अ जागा नाय एकटानि जराव नाय अ जागाव ताबु जे सय मनु सयलांता आसुकथाइनि जे कैंडिडेट ब अर तदारकी खालाय नाय दङ और जे ताबु फुंकुसां जराव जाहाते अ जागानि जे साजुकमानि बनि जे अरेंजमेंट रगनो ठीक बाबे दा ओंखा ओंगिया बोबागरा फाय सिगन सिगन ब ताबु अबनो गुरि वइ नाय दङ फादि बबे कक सालायना कक साइ दंबा जराव नमस्कार दादा নমস্কার খুলুমকা কি রকম প্রস্তুতি চলছে আমরা প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন গতকাল সারা রাত্র আমরা এখানে প্রায় 2টা পর্যন্ত আমরা ছিলাম এবং সকাল সকালে আমরা এসেছি এখানে আমাদের এমএলএও এসেছে আমাদের সকল নেতৃত্বরা যারা ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র নেতৃত্ব ওয়াইটিএফের নেতৃত্ব সবাই এখানে রয়েছে যে আমরা আজকে একটা ঐতিহাসিক জাতীয় জনসমাবেশ করতে পারি বুবাগ্রার নেতৃত্বে বিজেপিও বলছে যে এই এলাকায় বিজেপিরা জয়লাভ করবে এটা নিয়ে আপনার কি মন্তব্য বিজেপি জয়লাভ করবে এটা বিজেপিরা বলে সিপিএম বলে ওনারা জয়লাভ করবে ইভেন এখন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যিনি প্রতিদ্বন্দ্বী উনিও বলেন যে জয়লাভ করবে কারণ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওনাদের সবার মনে একটা আশা থাকে যে ওনারা অবশ্যই জিতছে কিন্তু আজকের যে মাস গ্যাদারিং এই মাস গ্যাদারিংয়ে প্রমাণ হয়ে যাবে যে আগামী 12 তারিখ কোন চিহ্নে এই এলাকার আপামর জনসাধারণ ভোট দিতে যাচ্ছে কারণ আপনারা দেখেন এখানে গত কিছুদিন আগে আমাদের ত্রিপুরার সিএম ডক্টর প্রফেসর মানিক শাহর একটা জনসমাবেশ হয়েছিল ওই ভিডিওগুলো আমি বলবো না ওই ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে দেখতে পারবেন কতজন লোক তারা গ্যাদারিং করতে পেরেছিল আর তার রিপ্লাই আমরা আজকে এখানে এই সেম জায়গাতে সেম লোকেশনে আমরা এই আমাদের জনজমায়েতটা বুবাগ্রার জনজমায়েতটা করতে যাচ্ছি এবং সেই তাদের যে রিপ্লাই আমরা আজকে সুন্দরভাবে দিয়ে দেব আমরা আপনার তো মনো সয়লাংতা কেন্দ্রে আপনি অনেক জায়গায় ঘুরেছেন দূর টু দূর ক্যাম্পেইন করেছেন মানুষের অসুবিধা বা সুবিধা এইগুলি কি সমস্যাগুলি কিভাবে দেখছেন আমি অনেক জায়গাতে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি একটাই তাদের কথা যে বিগত 5 বছরে ওনারা যাদের এমডিসি বানিয়েছেন ওনারা 5 ভোটের পরে ওনাদের খোঁজ পাট্টা পাননি আপনারা এই কারণে আপনারা দেখতে পেয়েছেন যে বিজেপি বর্তমানে রাজ্য সরকারের যে রুলিং সরকার ওনারা বাধ্য হয়ে ওনাদের যে সিটিং এমডিসি ছিলেন ওনাকে পরিবর্তন করতে হয়েছে কিন্তু আমরা তিপ্রামথা গতবারও খুব অল্প মার্জিনে আমরা এই সিটটা হেরেছি কিন্তু গত 2021-এর অবস্থা অন্যরকম ছিল 2021-এ আমাদের তিপ্রামথা নতুন ফর্ম হয়েছিল আমরা 1 মাসও সময় পাইনি জনসাধারণের কাছে পৌঁছানোর তারপরেও আমরা 2021-এ একটা বিপুল মার্জিনে 18টা সিট নিয়ে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এডিসিতে ক্ষমতায় আসি আজকে 2026 যদি আমরা 2021-এ স্বল্প সময়ের ব্যবধানে 18টা সিট নিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি আজকে 2026-এ আমাদের 19 জন সিটিং এমডিসি রয়েছে সঙ্গে আমাদের 2023 ইলেকশনের পরে বিধানসভা ইলেকশনের পরে 13 জন সিটিং এমএলএ রয়েছে তাহলে আমরা এই 2026-এর যে রেজাল্টটা এটা অবশ্যই অনেক অনেক ভালো হতে যাচ্ছে কারণ আমরা সময়ও পেয়েছি অনেক আমরা জনসাধারণকে সহযোগিতা করতে পেরেছি জনসাধারণের কাছে আমাদের বুবাগ্রার যে মেসেজটা যেটা চিন্তাধারা যেটা
সেটা আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছি। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई। এবং জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বুবাগরাকে সমর্থন করছে। এটা শুধু আমাদের তিব্রাসা বেল্টেই নয়, যে বাঙালি বেল্ট আপনারা বলুন, অনেক প্রচুর সংখ্যক বাঙালি আমাদের 6 নং বন ছেলেংটা না শুধু সমস্ত ত্রিপুরা রাজ্যে আমাদের বুবাগরার সঙ্গে যোগ দিচ্ছেন। মাইনরিটি সেল যারা মুসলিম সম্প্রদায়, তারাও অনেক সংখ্যক পরিমাণে আমাদের বুবাগরার সঙ্গে আমাদের আসছেন এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা সকল সম্প্রদায় একসঙ্গে মিলে আমরা বুবাগরাকে জয়ী করে আমাদের যে দাবিগুলো রয়েছে, আমাদের একটাই দাবি যে শান্তি শৃঙ্খলা যাতে আমরা রাখতে পারি এডিসি এরিয়ার মধ্যে, এবং যে বিগত বহু বছর ধরে এই এডিসি এরিয়ার অন্তর্গত যে জনসাধারণ, এখানে শুধু ইন্ডিজিনাস না, সঙ্গে বাঙালি সম্প্রদায় রয়েছে, মুসলিম সম্প্রদায় রয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক রয়েছে, ওনাদের যাতে উন্নয়ন আমরা করতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে এগোচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে বুবাগরা সবসময় বলেন যে নেক্সট জেনারেশনের জন্য ভোট দেওয়ার জন্য, আজকালের যে বাচ্চাদের জন্য সবার মানে যার যা বাচ্চা আছে বাচ্চাদের কথা চিন্তা করে ভোট দেওয়ার জন্য বলছেন, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দেওয়ার জন্য বলছেন, এটা আপনি কিভাবে পাবলিক এটাকে গ্রহণ করছে? আপনারা দেখুন, আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি, এখন বিভিন্ন জায়গাতে গেলে একটাই কথা বলে যে আমাদের রেগার কাজ নেই, আমাদের পেটে ভাত নেই, আমাদের রাস্তাঘাট নেই, আমাদের কাছ থেকে রেগার কাজ খুঁজে জনসাধারণ। কিন্তু আমি আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে একটাই মেসেজ দিতে চাইছি, আমরা তিপ্রামথা, আমরা আমাদের বুবাগরা রেগার কাজ দেওয়ার জন্য, ছাগল দেওয়ার জন্য, একটা ছাগল বা একটা বাড়ি দেওয়ার জন্য তিপ্রামথা রাজনীতিতে আসেন। আমরা তাদের লাইফ সিকিউর করে দেওয়ার জন্য আমরা রাজনীতিতে এসেছি, জনসাধারণের সঙ্গে জনসাধারণের জন্য কাজ করছি। কিভাবে সেটা? রেগার কাজ ওনারাই করতে বাধ্য হয়, যাদের রেগার কাজ কেউ করতে চায় না। রেগার কাজ তখনই করতে বাধ্য হয় যখন কোনো একটা ইনকাম সোর্স থাকে না। ইনকাম সোর্স তখনই থাকে না যখন আমাদের যারা বর্তমানে যারা রয়েছেন বা নেক্সট জেনারেশন যখন এডুকেশনটা ভালোভাবে করতে পারে না। আমাদের নেক্সট জেনারেশন যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসে, যদি তাদের চাকরি বাকরি বা একটা ভালো একটা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত হয়ে আসে, তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, টাকা পয়সা তারা কামাতে পারবে, তখন রেগার কাজ করার প্রয়োজন হয় না। সরকারের কাছ থেকে ছাগল খোঁজার দরকার হয় না, পঞ্চায়েত ভিসিগুলোর থেকে আমাদের বাড়ি খোঁজার প্রয়োজন হয় না। তা কাজে আমরা এটাই মেসেজ দিতে চাই যে আমরা চাই, বুবাগরা চাই, যাতে আগামী দিনে আমাদের এডিসি এরিয়ার মধ্যে যারা যারা বসবাস করেন তাদের যেন রেগার কাজ করতে না লাগে, যাতে প্রয়োজন না হয় রেগার কাজ করতে। রেগার কাজ একটা খুব নিম্নমানের কাজ বলে মনে করি আমি। যারা পয়সা নেই, টাকা পয়সা নেই, ফাইন্যান্সিয়ালি উইক, তাদের বাধ্য হয়ে রেগার কাজ করতে হয় যাতে কিছু টাকা পায় এবং সংসার চালাতে পারে। আমরা চাই আমাদের বুবাগরার লক্ষ্য যাতে ঘরে ঘরে যাতে রোজগার থাকে, সবাই যাতে কেউ যাতে আর গরিব না থাকে, ডেভেলপমেন্ট যাতে আমরা করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এবং জনসাধারণ আজকে এটা বুঝে উঠতে পারছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই রেগা নিয়ে, এই কি হাঁস মোরগ এইগুলো নিয়ে রাজনীতি করছে, মানুষগুলোকে গরিব রাখছে। মানুষগুলো যখন শিক্ষায় শিক্ষিত হয় তাদের চিন্তা ভাবনা করার বুদ্ধিটাও বেড়ে যায়, কোনটা ভালো কোনটা মন্দ ওটা ওনারা ভালোভাবে বুঝতে পারে। তো কাজে আমাদের একটাই লক্ষ্য যে যারা আমাদের পরবর্তী জেনারেশন রয়েছে তাদেরকে যেন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমাদের এডিসি এরিয়া থেকেও যাতে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো ভালো জব হোল্ডার বের করতে পারি। শুধু জব হোল্ডারই নয়, যাতে ব্যবসা বাণিজ্যে তাদেরকে সুযোগ দিতে পারি, যা শুধু চাকরি বাকরি নিয়েই হয় না, ব্যবসা বাণিজ্য করেও ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া যায়। এটা যদি আমরা করতে পারি তা আগামী দিনে
এডিসি এরিয়া মানে সামনের দিকে অনেক এগোতে সক্ষম হবে। আর সামনের দিকে আরো এগোতে সক্ষম হবে যখন এডুকেটেড হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে মাস গ্যাদারিং কয়টা থেকে শুরু হবে, কয়টা থেকে জনসাধারণ আসতে শুরু করবে? আমরা মাস গ্যাদারিং একটা থেকে টাইম দিয়েছি। আমরা বলেছি 12টার মধ্যে যাতে এই ফিল্ড হুকুতুসা স্কুল ফিল্ডে যাতে সবাই উপস্থিত থাকেন। আমাদের বুবাগরা, আমাদের বাগছড়া, যেটা বাগছড়া ফিল্ডে ল্যান্ড করবেন, উনি চপার দিয়ে আসছেন। ওখান থেকে আমাদের উনি ছামনুতে এক চক্কর দিয়ে আসবেন। ছামনুর পরে তারপরে এই হামবাই বাড়া করে আমাদের রিয়াং ভাইদের কাছে একটু গিয়ে দেখা করে উনি ডাইরেক্ট আমাদের মনুঘাট হয়ে র্যালির মাধ্যমে আমরা ওনাকে এখানে হুকুতুসা স্কুল ফিল্ডে আমরা বরণ করে নেব। মনো থেকে রেলি করে আসবে? হ্যাঁ, র্যালি করে আসবে। কয়টার সময় বুবাগরা আসে কোথাও? আমরা টাইম দিয়েছি 12টার ভিতরে যাতে এখানে সবাই উপস্থিত থাকেন। টাইম তো রয়েছে একটা, 2টাও হতে পারে। একটু টাইমটা অনেক সময় এদিক ওদিক হয়, কারণ অনেক সময় শিডিউল বিজি থাকে। অনেক সময় একটা জায়গাতে গেলে 5 মিনিটের জায়গাতে অনেক সময় 10 মিনিটও লাগতে পারে। একটা শোনা যাচ্ছে যে ওয়েদারের কারণে চপার আসবে না, তো সেই ক্ষেত্রে কি বুবাগরা আসবে নাকি? আমরা ওয়েদারটা দেখছি কি করা যায়। বুবাগরা তো আসবে না, চপার যদি না আসে আমরা ভেহিকেল দিয়েও গাড়ি দিয়েও আসার ওনার সঙ্গে কথা হয়েছে। কিন্তু বুবাগরা অনেক দিন ধরে এখানে আওয়ার ইচ্ছা ছিল। আমরা কিছুদিন আগেও 2-3 দিন আগে করার কথা ছিল, কিন্তু উনি বলেছেন আমি একটু টাইম নিয়ে আসবো এখানে, যাতে ভালোভাবে সকলের সঙ্গে দেখা করতে পারলে একটু টাইম নিয়ে যাতে সকলের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে, এই কারণে আজকের ডেটটা উনি রেখেছেন। আচ্ছা, এইখানে 4টা কেন্দ্রে মাস গ্যাদারিং হচ্ছে, এই 4টার মধ্যে কয়টা বুবাগরাকে আপনারা উপহার হিসাবে দিতে যাচ্ছেন? এটা আপনারা 17 তারিখ আপনারা দেখতে পারবেন। আমি অ্যাডভান্স কিছু বলি না। বর্তমানে বিজেপি দল বলছে 28টা সিটের থেকে তারা 28টা সিট জিতে আসবে। আমরা একটা কথাই বলবো যে আমরা যদি ডেভেলপমেন্ট আমরা যে কাজ করতে যাচ্ছি, বুবাগরার উপরে যদি জনসাধারণের ভরসা থাকে, বুবাগরাকে সকলে যদি ভালোবাসে, যদি জনসাধারণ চায়, বুবাগরা যদি আজকে পুনরায় এডিসিতে ক্ষমতাতে থাকে, ওনাদের অধিকার ফিরিয়ে পেতে একটু সহজ হবে, ওনাদের জন্য একটা ভালো হবে, নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো কাজ আগামী দিনেও করতে পারবে বুবাগরা। তাহলে অবশ্যই জনসাধারণ আমাদের তীব্রমতার প্রার্থীদেরকে ভোট দিয়ে আসবেন। এবং আমি আশাবাদী, আমি 28টার থেকে 28টা তো বলবো না, আমি যে আজকে আপনারা নিউজ চ্যানেলের মারফতে আমি দেখতে পাই যে বর্তমানে এমন পরিস্থিতি চলছে, 28টার থেকে 28টা ওনারা বলতে পারেন, কিন্তু আমরা 28টার থেকে অ্যাটলিস্ট 23 হইতে 24টা আমরা সিট জিতে আসতে পারছি, এমন আমি আপনাদের কাছ থেকে আপনাদের মারফতে আমি আর দেখতে পাচ্ছি। ধন্যবাদ অনেকে কথা বলার জন্য kumpui সঙ্গে কাপাং তাকুলতে বুকুক সময় 28নি মধ্যে না 28 সঙ্গে পানো 28নি মধ্যে 23-24 সালে তীব্রমতা কপলাই ইংনাই দিনাই সাইখনাকা বুবাগরা অর ফাইনাই একটান সিমি অর মাস গ্যাদারিং নাই আবন সাই সেখানে লুকুরক অর কুথুমনানি চেকনাই ফিয়াবা তাবুং সিমিনা অর নাইকিনি খালাইনাই রক নাইনাইদি ও আমসাইনো বাহাকে সাजुक জাগি তংখা যত তীব্রমতানি ফ্ল্যাগ ফেস্টুন রুইনাই অবনো চাইতুক জাগি তঙ্গ তে লুকুরকবো ফাইনানি বাগিনে বড় অজরাও বুঝতে তৃতীয় ইয়া আবতো যে পুরো প্রোগ্রাম চাংনাই আপ্রো বরক নুমানি ইয়া গুলোনো সাইমানাই जोंनांगो तयावै फुनुबि तंनाय नाय तुंदि